সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা বরাকণ্ঠ অফিসে উপস্থিত হয়েছেন আল-নূর ন্যাশনাল স্কুলের কর্ণধার মিস্টার কসর আহমেদ চৌধুরী। তো আমরা এখানে আইয়া মোটামুটি আমরা লগে কিছু সময় আমরা সময় কাটাইছি, কিছু ডিসকাশন হয়েছে, সমাজের বিভিন্ন ধরনের দিক লিয়া আলোচনা হয়েছে। বিশেষ করে তাই নতুন একটা ইনিশিয়েটিভ নিছেন করিমগঞ্জ ট্যালেন্ট সার্চ এক্সাম হইয়া, এটার ব্যাপারেও কিছু ডিসকাশন হয়েছে, কীরকম থেকে এটা ইমপ্লিমেন্ট করবো ওটা ব্যাপারে। আর আমরা বরাকণ্ঠেরও কিছু সহযোগিতা চাইছেন। তো আমরা হয়েছি ডেফিনেটলি আমরা বরাকণ্ঠ পরিবারের পক্ষ থেকে এই ধরনের ইনিশিয়েটিভ যেটা এটারে আমরা ওয়েলকাম করছি, আর যতটুকু লাগে আমরা লেভেল বেস ট্রাই করবো। আর সামান্য কিছুদিন আগে তান স্কুলে একটা প্রোগ্রাম আছিল আল-নূর ন্যাশনাল স্কুলও। তো আমরা বরাকণ্ঠ পরিবারের পক্ষ থেকে আমরা গেছিলাম কেন, যাওয়ার পরে যে স্কুলের যেটা এনভায়রনমেন্ট বা স্কুলের যেটা ইংলিশ স্পিকিং অ্যাটমসফিয়ার এগুলো দেখি আমরা টোটালি ইমপ্রেস হয়েছি। যেন করিমগঞ্জের সাতারাশি একটা একদম ইন্টেরিয়র এলাকা, ও এরিয়ার ভিতরে অত উন্নত মানের একটা স্কুল আরই। তো যেটা স্কুলের এটা দেখি আমরা ইমপ্রেস হয়েছি, এটার একমাত্র ক্রেডিট আমরা মনে করি স্কুলের ম্যানেজমেন্ট তথা স্কুলের যে কর্ণধার মিস্টার কসর ভাই, কারণ তার হার্ড ওয়ার্কের কারণে এইরকম একটা স্কুলের যে লেভেল যেটা যতটুকু ঘুরে লইয়া যাইতে পারছেন। আর এখন আমরা বরাকণ্ঠ পরিবারের পক্ষ থেকে খয়রুলের নাম বাইরে হইম যেন কসর বাইরে যে উদ্যোগ যেটা নিছেন এটা সম্পর্কে হওয়ার লোক। ধন্যবাদ কসর ভাই, আপনি যেটা উদ্যোগ নিছেন এটা খুবই প্রশংসনীয়। যেখানে শিক্ষার ব্যাপারে যে কোনো ধরনের যে কোনো স্টেপ কেউ নেই, আমরা বরাকণ্ঠ পরিবার সবসময় সাথে আছি। আপনারা যখন এই ধরনের কোনো পদক্ষেপ নিবা, আমরা যে কোনো সময় কল করবা, আমরা আপনাদের প্রথম কলেও সাড়া দিব ইনশাআল্লাহ। আর যখন যেখানে যাওয়া লাগে আপনাদের এই কাজে আগুইয়ে নিতে অগ্রসর করতে আমরা সম্পূর্ণভাবে সহযোগিতা করিয়া যাই। আমরা বরাকণ্ঠ পরিবার পক্ষ থেকে আজকে আপনারা যে এখানে আইসন, আমরা যে সংবর্ধনা দিয়েছেন, গামছা দিয়ে ভ্রমণ করছেন, আমরা খুব খুশি লাগছে, খুব আনন্দ লাগছে। আপনারা যে এখানে আইয়া যে আমরা এই যে সম্মানটুকু দিছেন, আর আপনারা আর তেমন একটা মেহমানদারি আমরা করতাম পারছি না, মোটামুটি যতটুকু সম্ভব করছি। এখানে আওয়ার লাগিয়া বরাকণ্ঠ পরিবার পক্ষ থেকে আপনাদের অশেষ ধন্যবাদ দিয়া। আর আমরা একদিন আপনি নিমন্ত্রণ করছেন আপনার স্কুলে আর একদিন যাওয়ার লাগিয়া, তো ইনশাআল্লাহ আমরা আবার যাইমু আপনাদের স্কুলেও গিয়া একবার আমরা ভিজিট করি আইম পুরা বরাকণ্ঠ পরিবার। ধন্যবাদ। এখন আমি রিকোয়েস্ট করি আর আল-নূর ন্যাশনাল স্কুলের কর্ণধার মিস্টার কসর আহমেদ চৌধুরীর সামান্য বরাকণ্ঠর যে উদ্যোগ যেগুলো আমরা যেটা অ্যাক্টিভিটিস করি, আর তো এটা সম্পর্কে কিছু হওয়ার লগে বা তান যেটা মিশন আছে ওটা সম্পর্কে ইনশর্ট কিছু হওয়ার লগে। আমি তো প্রথম ধন্যবাদ জ্ঞাপন করি আর আপনার আর বরাকণ্ঠ ফ্যামিলিরে। তখন আজকে লগভগ আধা ঘন্টা 45 মিনিটস আমরা আলোচনা করছি। যতটা আলোচনা হয়েছে সব প্রোডাক্টিভ আলোচনা হয়েছে, আর সব আলোচনাও সোশ্যাল ওয়ার্ক বা সোশ্যালিজম রিলেটেড আলোচনা হয়েছে। আর বরাকণ্ঠ পরিবার হয়তো আজকে থেকে 3 বা 4 ইয়ার্স আগে জন্মগ্রহণ করছিল, কিন্তু 3 ইয়ার্স, আচ্ছা 3 ইয়ার্স আগে এটার ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল। কিন্তু উইদিন এ ভেরি শর্ট স্প্যান অফ টাইম বুঝছেন না এত পপুলারিটি এই চ্যানেল বা এই এনজিও আমি কইমু, কারণ দে আর নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, আর তারা প্রচণ্ড সোশ্যাল ওয়ার্কর লাগিয়ে এঙ্গেজ, যেটা আমার বেশি মুগ্ধ করছে। নাটক তো তাই যেটা করেন এটা তো সর্বকালের সেরা আমি মনে করি। বরাকবেলি তার কোনো নাটকগুলা পরিবেশন হয় না। আর সোশ্যাল ওয়ার্কর দিকে টানটানোর যে ইনক্লিনেশন, এটাই বোঝায় যে সমাজের প্রতি যে দায়বদ্ধতা যেটা এটা বরাকণ্ঠে পালন করিয়া যায়। আর মোস্ট প্রবেবলি আল্লাহর যদি চাইন তে আমরা ভেরি রিসেন্টলি একটা আলোচনা হয়েছে, কোনো একটা ইনিশিয়েটিভ একলগে ইন কোলাবোরেশন আমরা লোয়ার চিন্তাধারা আসি। আর ভিউয়ার্সরা নিশ্চয় খবর পাইবা বা অবগত হইবা ভেরি রিসেন্টলি। ওটা কইও আমি আমার বক্তব্য শেষ করলাম। থ্যাংক ইউ।